বাড়ি থেকে ডাকতেই ভুলে গেলাম। না, ডেকে আনি। একসঙ্গে স্কুলে না গেলে আমার ওপর বড্ড রাগ দেখাবে। লিপি, এই লিপি, স্কুলে যাবি না? ও তুই, তা কি খবর? আসলে নবীন কাকা, আমি লিপিকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ওর দেরি হয়ে যাচ্ছে। লিপি আজ থেকে আর স্কুলে যাবে না রে। সে কি? কেন? কেন সেসব কথা শুনে তোর কোনো দরকার নেই। তুই এখন যা, যা বলছি। লিপির আবার কি হলো? হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করলো কেন? লগ্না, লগ্না, আমি বাঁচা রে। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? বাবা, বাবা আমার বিয়ে দিয়ে দেবে বলেছে। বিয়ে? তোর? তুই কি বলছিস? হ্যাঁ রে, বলেছে মেয়েরা ঘাটের বোঝা, পরের বাড়ির ধন, ঘাট থেকে নামিয়ে ফেলাই ভালো। নবীন কাকা এই কথা বলেছে? হ্যাঁ রে, আসলে আমার তো মা নেই। মা থাকলে এটা কিছুতেই বাবাকে করতে দিত না। আরে লগ্না, মেয়েরা কি সত্যিই ঘাড়ের বোঝা, আপদ? তুই এসব কথা নিয়ে ভাবিস না রে লিপি। আমি তো বিয়ে করতে চাইনি রে লগ্না, আমি তো পড়াশোনা করতে চাই। আমি স্কুল শেষ করে কলেজে যেতে চাই, তারপর স্কুল টিচার হতে চাই। এই লিপি, তুই ফের ঘরের বাইরে বেরিয়েছিস? এই লগ্না, তোকে আমি চলে যেতে বলেছি না? এই লিপি শোন, শেষবার আমি তোকে বলছি, তুই যদি ওর সঙ্গে আবার কথা বলিস না, তোকে আমি মেরে আমি এই মাটির নিচে পুঁতে দেবো। চল চল, কালকে আমি তোর বিয়ে দেবো। চল, কালকে আমি তোর বিয়ে দেবো। কোনো কথা আমি শুনবো না। তোকে তোকে কালকে আমি বিয়ে দেবো। না না, তোকে কালকে আমি বিয়ে দেবো, তোর কোনো কথা আমি শুনবো না। চল চল, আগে তুই চল, তোর কালকে আমি বিয়ে দেবো। কোনো কথা শুনতে চাই না। মারে, মন খারাপ করি বসি থাকিস নে মা। তোরে এমন করি বসি থাকতি দেখলি পর আমার মনের ভেতরটা ভালো লাগে না মা। ভেতরটা কেমন যেন করতে থাকে। মন খারাপ করিস না মা। আচ্ছা বাবা, একটা কথা বলো তো। হ্যাঁ বল, কি জানতে চাস বল বল। আচ্ছা, আমি কি তোমার উপর বোঝা হয়ে আছি? এসব কি বলতেছিস মা? কি বলতেছিস? তুই তো আমার লক্ষ্মী মা। ঘরের লোক কি কখনো তার বাপের কাছে বোঝা হয় বুঝি? হ্যাঁ, বোঝা হয়? লিপির বাবা এ কথা কেন বললো যে বিয়ে দিয়ে ঘাট থেকে বোঝা নামাতে চায়? সে কি এমন সব কথা নবীন কয়েছে বুঝি? হ্যাঁ বাবা, লিপি আমায় নিজে কথা বলেছে। না 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 না, তাইলে তো আমি বলবো নবীন বড্ড ভুল করতেছে রে মা। বড্ড ভুল করতেছে নবীন। হ্যাঁ দেখ মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি নিজে লেখাপড়া করতে পারিনি, কিন্তু এই বয়সে এসে আমি ঠাউর করতে পারি যে মেয়েদের লেখাপড়া করাতে হয়, ওদের নিজের পায়ে দাঁড় করাতে হয়। এটা খুব জরুরি। তবেই তো সংসারের সত্যিকারের লক্ষ্মী আসে রে মা, তাই না? তাই না? তাহলে
লিপির বাবা এ কথা কেন বুঝতে চাইছে না বলো তো? শুধু লিপির বাপ না রে মা, এই সংসারের অনেক বাপই বুঝতে চায় না। আর তাই তো এখন সরকারের আইন যে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তাই নাকি? আইন আছে? আইন আছে, তবে আমাদের এই গাগঞ্জে কজনা সে আইন মানতিছে আর কজনা পুলিশের কাছে যেতেছে। বাহ দাদা, নিজের মেয়ের জন্য তো খুব দরদ দেখাতেছ। আমার তখন 12 বছর বয়স ছিল দাদা, যখন বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আর 15 বছর বয়সে আমি বিধবা হয়েছিল। কই দাদা, তখন তো এমন দরদ দেখাওনি। না রে বোন, এসব কথার মনে করিস না। দেখ, তখন তো আমার বয়সও কত কম ছিল না, বল কত কম ছিল আমার বয়স। আমি চাইলেও বাপের মুখের ওপর তো কিছু বলতে পারি না, কিচ্ছুটি বলতে পারি না। হ্যাঁ দাদা, আজ দেখো না, তার ফল আমি এখন ভোগ করতেছি। কম বয়সে বিধবা হলে আর শ্বশুরবাড়ির লোক অপয়া বলে তাড়ায় দিল। তারপর দেখো, আবার সে তোমার ঘাড়ে এসে পড়লেন। ছি 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 ছি, এসব কি বলতিছিস নন্দা? তুই কি বলতিছিস? নিজের দাদার ঘাড়ে বোঝা হতে যাবি কেন তুই? এ তো তোর নিজের বাড়ি। তুই, আমি আর আমার এই লক্ষ্মী মা, এই নিয়েই তো আমার সংসার। আর কে আছে আমার, বল কে আছে? কিন্তু দাদা, আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি? কি আমার ভবিষ্যৎ দাদা? জানি না রে নন্দা, সত্যি আমি জানি না। আমি শুধু জানি আমি একজন মালি। গাছের পরিচর্যা করাই তো আমার কাজ। তাই এইটা আমি বুঝতে পারি যে একটা গাছের গোড়া কেটে দিলে পর সেইখানে আর আর ফুল হয় না, আর ফুল হয় না, সেইখানে আর পাতা গজায় নে নন্দা। আর তাই তো আমি আমার লগ্নারে এমন করি গড়ি তুলতে চাই, কেউ যেন ওর গোড়ায় আঘাত করতে না পারে। লগ্না, আমি বাচ্চা রে, বাবা আমার বিয়ে দিয়ে দেবে বলেছে। আমি তো পড়াশোনা করতে চাই, আমি স্কুল শেষ করে কলেজে যেতে চাই, তারপর স্কুল টিচার হতে চাই। তোকে কালকে আমি বিয়ে দেবো, তোর কোনো কথা আমি শুনবো না। না, তোর এইভাবে আমি বিয়ে হতে দেব না রে লিপি, কিছুতেই না।